সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাওয়াংয়ের লোকাল সাইট সিনগুলো। আজকে শেয়ার করব তাওয়াং টু শাংতি ভ্যালি কিভাবে গেলাম, রাস্তাতে কি কি দেখতে পেলাম সেগুলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো আজকে আমাদের তাওয়াং ছেড়ে যাওয়ার দিন। আমরা আজকে সেলা পাস হয়ে শাংতি ভ্যালিতে স্টে করব। শাংতি ভ্যালি দিরাংয়ের সাইডেই পড়ে, দিরাংয়ের একটু আগে পড়ে শাংতি ভ্যালি। তো আজকের দিনটা আমরা শাংতি ভ্যালিতেই স্টে করব, দেন কালকে আমাদের আবার বাড়ির দিকে রওনা দেওয়া। তো রাস্তায় অনেক কিছু ভালো সাইট সিন পড়বে, তোমাদের সাথে সব শেয়ার করব। খুব সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের জার্নির উদ্দেশ্যে। প্রথমেই আমরা দেখে নেব নুরানাং ওয়াটারফলস, যেটার উচ্চতা 100 মিটার। বেশ কতগুলো সিঁড়ি ভেঙে যেতে হচ্ছে। অনেকটা সকালবেলা আমরা এসেছি, তো সেই জন্য খুব একটা ভিড় নেই, একেবারে নেই বললেই চলে। তবে এখানে আর কি যারা দায়িত্বে আছেন ওনারাই বললেন যে আজকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, মানে আজকের জলের ফ্লোটা অনেক বেশি। তোমরা দেখতে পাচ্ছ, মানে জাস্ট এতটা দূর থেকে আমরা দেখছি, তাও পুরো একদম ধোঁয়ার মতন করে জলটা দেখা যাচ্ছে। গায়ের মধ্যে জল পড়ছে এত দূর থেকে, জাস্ট দেখো। নুরানাং ওয়াটারফলস এখনো পর্যন্ত আমার চাক্ষুষ দেখা সবচেয়ে সুন্দর ওয়াটারফলস বলতে পারি। তাওয়াং ট্রিপ প্ল্যান করলে এই পয়েন্টটা কিন্তু তোমরা একেবারেই মিস করো না। সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তো এখন ব্রেকফাস্ট করতে এসেছি। খুব আর্লি মর্নিং বেরোনোর জন্য আজকে আর ব্রেকফাস্ট করা হয়নি, তো আমরা রাস্তাতেই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা চলে যাই যশমন্তগড় ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। এখানে হেলিপ্যাডও আছে, দেখো। 1962 ইন্ডিয়া চায়নার যুদ্ধের সময়কালীন বাংকার। এই যে এই একটা দেখা যায়। আমরা এখন যাচ্ছি সেরা পাসের দিকে। সো রোডটা জাস্ট অ্যামেজিং। এই রোডটার অল্টারনেটিভ রোড হিসাবে সেটা টানেলটার খনন করা হয়েছিল এবং সেটা আমরা পিছনে ছেড়ে এসেছি। যখন আমরা আসছিলাম তাওয়াংয়ের জন্য, তখন সেটা টানেল হয়ে আমরা এসেছিলাম। নর্মালি মানুষ সেটা পাস হয়ে আসে এবং রিটার্ন সেটা টানেল দিয়ে করে, বাট আমরা উল্টোটা করেছিলাম যেহেতু আমাকে একজনের সাথে দেখা করার ছিল। সো এটা হচ্ছে, এখন আমরা যাচ্ছি সেলা পাসের দিকে। সেলা পাস হয়ে সেলা লেক ঘুরে আমরা শাংতি ভ্যালির দিকে যাব। সো আজকে বরফ একটু হলে আসার দিনের তুলনামূলকভাবে কম রয়েছে এবং দেখতেই পাচ্ছ তবুও খুব সুন্দর। আর তুলোর মতো করে মাথায় অল্প 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 করে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে সেলা পাসের সেলা লেক। সো লেকটা এখন নিয়ে হয়ে গেছে, জলে বরফ গলে গেছে। ভিডিও নিচ্ছে অলরেডি। সো দিস ইজ দ্য মহতরমা ফ্লোর চলতে হুয়ে।
প্রচন্ড ঠান্ডা। আমাদের সেলা লেক দেখা কমপ্লিট হয়ে গেল। প্রচন্ড ড্রাই ওয়েদার, মানে এত হাওয়া চলছে আর মনে হচ্ছে আর পুরো স্কিন আমাদের ড্রাই হয়ে যাচ্ছে। পিছনে সেলা লেক দেখা যাচ্ছে। আমরা আছি সেলা পাসে 13,700 ফিট উচ্চতাতে। সেলা পাস থেকে বেরিয়ে আমরা আমাদের দুপুরবেলা লাঞ্চ সেরে নিই এবং তারপর চলে যাই চুক ভ্যালির উদ্দেশ্যে। এই যে দেখছো এগুলো কিউই গাছ। চুক ভ্যালি অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট গ্রাম, যেটা সৌন্দর্য নিয়ে আমি জাস্ট কিছু বলতে চাই না, মনে হচ্ছে যেন কেউ রং তুলি দিয়ে একটা পেন্টিং করেছে। আমরা যেহেতু সামার সিজনে গিয়েছিলাম তো সেই জন্য এখানে খুব একটা গ্রিনারি আমরা দেখতে পাইনি। তবে তোমরা যদি বর্ষার ঠিক পরে পরে এখানে যাও তাহলে প্রচুর ফুল আর সাথে অনেক বেশি গ্রিনারি দেখতে পাবে। চুক ভ্যালিতে কিছুটা সময় কাটানোর পর আমরা রওনা দিলাম শান্তি ভ্যালির উদ্দেশ্যে। শান্তি ভ্যালি ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম, যেটা কিনা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। শান্তি ভ্যালির পাশ থেকে বয়ে চলেছে শান্তি রিভার। আজকে আমাদের রাত্রি যাপন এখানেই। এটা হচ্ছে আমাদের রুম, বেশ ঠিকঠাক বলতে পারো দুজন মানুষের জন্য। কি বল এনে নে নে, ও বাবা পছন্দ নয়, এনে তুই নে এনে। তোর কি দরকার? উনি বোঝালেন উনি যেসে মানুষ নয়, এ খাচ্ছে বিস্কিট আর ইনি শুকে টুকে নিয়ে দেখলো না খাওয়া যাবে না। এখানে বনফায়ারের ব্যবস্থা ছিল, তো আমরা সন্ধ্যাবেলা একদম নদীর পাশেই বসে যাই। আজকের আমাদের ডিনারে আছে ভাত, রুটি, ডাল, চিকেন, এটা কি সবজি, পাঁপড়, স্যালাড, বাপরে প্রচুর কিছু দিয়েছে। তো আমাদের আজকের দিনটা এইভাবেই কাটলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।